শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তো কি বলবেন? শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাবো? আমি আজকে থেকে তো নেতৃত্ব দিচ্ছি না। মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি থেকে কলকাতায় এসছেন, সংসদীয় দলের নেতৃত্ব আমিই দিচ্ছি। আর এই নিয়ে আমার 6বার পার্লামেন্টে জেতা হয়ে গেল, আমার থেকে বেশিবার জিতেছে এমন এমপি পশ্চিমবাংলা থেকে এখন পার্লামেন্টে কেউ নেই। তাই এগুলো আমার কাছে খুব স্বাভাবিক বিষয়। নতুন সরকার কি বলবেন? নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। বেরিয়ে গেছে, বিজেপি নেতাদের মধ্যে তো বিরাট কম, নিজেদের নেতাদের নিজেদের মধ্যে নিজেরা বলছে এখানে দাঁড়ালে জিততে পারবে। নির্বাচনের আগে তারা একমাত্র করেছে। এখন সমস্যা হচ্ছে যে মানুষের সাথে যোগাযোগ না থাকলে নির্বাচন জেতা যায় না। ভোট আলটিমেটলি মানুষ দেয় এবং মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, শুধু বাংলায় নয় সারা দেশে করেছে। তাই বিজেপি যতই লাফাক, নিট ফল শূন্য। সবে শুরু হয়েছে, এরপরে দেখবেন যত নির্বাচন আসছে, কিছুদিন বাদেই মহারাষ্ট্রে নির্বাচন আছে, হরিয়ানায় আছে, সব জায়গায় দেখবেন বিজেপি শূন্য পাবে। আরো গভর্নমেন্ট ক্রাইসিসে পড়বে। মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে আলটিমেটলি ইন্ডিয়া সরকার, সরকারের কি টিকে থাকার সম্ভাবনা? এদের মেয়াদ খুব কম, নতুন নতুন একটুখানি অ্যাডভান্টেজ আছে, তাই লাফালাফি বেশি, কিন্তু আলটিমেটলি মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে প্রধানমন্ত্রী শপথ, টেম্পোরারি শপথ।